আগামীকাল ৯ সেপ্টেম্বর আবুধাবিতে কিন্তু শুরু হতে যাচ্ছে এশিয়া কাপ ২০২৫ এবং সেটার সময়সূচি শিডিউল সব কিছু আমরা জানি। এবং এবারের এশিয়া কাপটি হবে হচ্ছে টি-20 ফরম্যাটে, যেটার জন্য এক্সট্রা এনার্জি সবার ভিতরে বিলং করবে এবং সবাই অনেক মজা পাবে খেলাটা দেখে। এবং যেহেতু শর্ট টাইমে হয়ে যাবে, অনেক দর্শক হবে, খেলাটা সবাই উপভোগ করবে। আর আমরা জানি যে ক্রিকেট ইতিহাসে বা ক্রিকেটের যত রকম ধরন আছে খেলার, সবগুলোর ভিতরে টি-20 হচ্ছে সবচেয়ে মারাত্মক লেভেলের এবং মজাদার হয়ে থাকে। সো টি-20 ফরম্যাটে যেহেতু এশিয়া কাপ শুরু হচ্ছে, তার মানে অবশ্যই অনেক বেশি এনজয় হবে। এবং যেহেতু আবুধাবির মাটিতে, আর এশিয়া কাপ এশিয়া কান্ট্রির একটা দেশ আবুধাবি, হ্যাঁ, বা দুবাই, সেখানে খেলাগুলো অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং সেখানে আমাদের বাংলাদেশের প্রবাসী অ্যাভেলেবেল আছে। সো আমরা বাংলাদেশে খেলার দিন যতগুলো দর্শক দেখব বাংলাদেশে সাপোর্ট করতেছে, তো আমরা ধরে নিতে হবে সবাই প্রবাসী। এবং প্রবাসী ভাইরা অবশ্যই তারা তাদের কাছ থেকে ছুটি নিয়ে বা সময় নিয়ে তারা কিন্তু খেলাটায় দেখতে আসবে। আর যেহেতু টি-20 ফরম্যাটে, সেহেতু অনেক প্রবাসী আসতে পারবে খেলাটা দেখতে। যদি ওয়ানডে হয়তো সময় অনেক বেশি লাগতো, হয়তো বা চাকরি থেকে ছুটি পাইতো না। বাট যেহেতু মানে শর্ট ফরম্যাটে খেলা এবং আবুধাবির টাইমে, আবুধাবির মানে কন্ডিশন অনুযায়ী সন্ধ্যার পর থেকে খেলাটা শুরু হবে, তো তখন অনেকেরই জবের ছুটি টাইম থাকে। সো সবাই আসতে পারবে, তো অবশ্যই তারা খেলা দেখবে, তারা সেখান থেকে বাংলাদেশকে উৎসাহ দিবে, আর আমরা এখান থেকে টিভির পর্দায়, মোবাইলের পর্দায় উৎসাহ দিব। তো কালকে ৯ সেপ্টেম্বর, কালকে রাত বাংলাদেশের টাইম 8:30 থেকে এশিয়া কাপ শুরু হবে এবং কালকে প্রথম ম্যাচ আফগানিস্তান এবং হংকংয়ের, মানে গ্রুপ বি এর প্রথম ম্যাচটা হবে। এবং এরপরের দিন ইন্ডিয়া এবং দুবাইয়ের ম্যাচ, এবং 11 সেপ্টেম্বর হচ্ছে বাংলাদেশ এবং হংকংয়ের ম্যাচ, মানে বাংলাদেশের প্রথম ম্যাচটি। তো অনেক অসাধারণ হবে, এক্সাইটেড আমি নিজেই। তো আপনি একজন ক্রিকেট প্রেমী হয়ে থাকলে আপনি কতটা এক্সাইটেড সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। এবং অলরেডি আজকে 1-2 দিন হয়ে যাচ্ছে যে কিছু মানুষ বলতেছে, সাধারণ মানুষ না, বড় লেভেলের মানুষ বা ইন্ডিয়ার কিছু ক্রিকেটার বিশেষজ্ঞ বা ইন্ডিয়ান ছাড়াও এশিয়া কান্ট্রির ভিতরে কয়েকটা দেশের ক্রিকেটের বিশেষজ্ঞ কয়েকজন বলতেছে যে বাংলাদেশ এবারে গ্রুপ পর্বে ওঠার আগেই তারা গ্রুপ পর্ব থেকে বাদ পড়ে যাবে, মানে তারা পরের রাউন্ডে উঠতেই পারবে না, তারা এখান থেকেই হেরে চলে যাবে, অনেকেই বলতেছে। কিন্তু তারা হয়তোবা গাঁজা খেয়ে কথাগুলো বলছে, কারণ গাঁজা খাওয়া ছাড়া এরকম কথা কিন্তু কারোর কখনো বলার কথা না। কারণ আমরা জানি বাংলাদেশ টি-20তে অনেক এখন হার্ড একটা দল, অনেক শক্ত একটা দল। লাস্ট 3টে টি-20 সিরিজ কিন্তু বাংলাদেশ জিতেছে। এবং গ্রুপ বিতে সবাই শ্রীলঙ্কা এবং আফগানিস্তানকে সবার উপরে রাখতেছে, ক্রিকেটার বিশেষজ্ঞ সবাই আফগানিস্তান এবং শ্রীলঙ্কাকে উপরে রাখতেছে এবং সবার উপরে শ্রীলঙ্কাকে রাখা হচ্ছে। তো শ্রীলঙ্কাকে রাখা হচ্ছে, শ্রীলঙ্কা আমরা জানি কয়েকদিন আগে এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে জিম্বাবুয়ের সাথে তারা টি-20 খেললো এবং প্রথম ম্যাচটা হারতে জিতলো, পরের ম্যাচটা হারলো, তারপরেরটাও হারলো। তো শ্রীলঙ্কার একটা নাজেহাল অবস্থা। হ্যাঁ, তো শ্রীলঙ্কাকে কীভাবে এসব ক্রিকেটার বিশেষজ্ঞরা গ্রুপ বিতে সবার উপরে রাখতেছে, যদি গাঁজা না খেয়ে থাকে, গাঁজা সেবন না করে থাকে, তাহলে এরকম যুক্তি কখনোই দিতে পারতো না। আর যে দলটা টানা 3টে টি-20 সিরিজ জিতলো, তাদের বেলা বলতেছে, মানে আমাদের বাংলাদেশকে বলতেছে আমাদের বাংলাদেশ নাকি কি বলে কোয়ালিফায়ারই করতে পারবে না। যাই হোক, এরপর আফগানিস্তান অবশ্যই অনেক ভালো দল, তারা স্প্রিংয়ে অনেক বেশি শক্ত এবং তারা টি-20তে অনেক ভালো খেলে। তো গ্রুপ বিতে বাংলাদেশ এবং আফগানিস্তান এই দুইটা দলকে আমি সাপোর্ট করি, আপনারাও আশা করি আফগানিস্তানকে সাপোর্ট করবেন। এবং গ্রুপ এতে তো আমরা সবাই পাকিস্তানকে সাপোর্ট করি, এটা বলার কিছু নাই। আর যেহেতু দুবাইয়ের মাটিতে খেলা, আমরা ইউএই মানে দুবাইকে আমরা অবশ্যই সাপোর্ট করব। তো আমি হচ্ছে গ্রুপ বিতে বাংলাদেশ এবং আফগানিস্তান সাপোর্ট করি। এবং গ্রুপ এতে পাকিস্তান সবার আগে, স্যালুট পাকিস্তান, লাভ ইজ মাই হার্ট ইজ পাকিস্তান। সো এরপর হচ্ছে দুবাই। তো আশা করি গ্রুপ এতে পাকিস্তান ভালো খেলবে, যেহেতু ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ আছে, আশা করি ইন্ডিয়াকে একটা ভালো একটা জবাব দিতে পারবে পাকিস্তান, সেটাই আমরা চাই। এবং গ্রুপ বিতে অবশ্যই বাংলাদেশ একটা ভালো টেবিলে, ভালো র্যাঙ্কিং টেবিলে থাকবে, সেটা আমরা আশা করি, যেহেতু টি-20তে এখন বাংলাদেশ অনেক ভালো উন্নতি করতেছে। এবং দুবাইয়ের কন্ডিশন বাংলাদেশের কন্ডিশনের সাথে প্রায় সেম। এবং একটা ম্যাচ জেতার জন্য সবচেয়ে বড় সাহস বা সবচেয়ে বড় যে জিনিসটা প্রয়োজন, উৎসাহ বা অনুপ্রেরণা, সেটা বাংলাদেশ এখানে সব থেকে বেশি পাবে, কারণ বাংলাদেশের প্রবাসী অনেক 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 বেশি। ইন্ডিয়ানও আছে, বাট গ্রুপ বিতে বাংলাদেশের প্রবাসী সবচেয়ে বেশি। তো অবশ্যই গ্রুপ বিতে
বাংলাদেশের ম্যাচগুলোতে বাংলাদেশ অনেক বেশি সাপোর্ট পাবে এবং সেই সাপোর্টটাই হয়তোবা তাদেরকে জেতার একটা অনুপ্রেরণা জাগাবে এবং তাদেরকে জেতার দিকে নিয়ে যাবে। তো যাই হোক, অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা মন থেকে বাংলাদেশের জন্য, তার সাথে সাথে আফগানিস্তান, পাকিস্তান, দুবাই সবার জন্য কংগ্রাচুলেশন। আশা করি 4টা দলের ভিত থেকে কেউ না কেউ এবার এশিয়া কাপটা জিতবে, সেটাই আমরা চাই এবং সেটাই চাওয়ার অনেক বড় কারণ সেটা আমরা সবাই জানি। তো শ্রীলঙ্কাকে নিয়ে যারা মাতামাতি করতেছে, আশা করি তাদের কথাটা মিথ্যা হবে এবং তাদের কথা ভুল প্রমাণিত হয়ে বাংলাদেশ ভালো কিছু একটা করবে এবং আশা করি বাংলাদেশ এশিয়া কাপটা জিততে পারবে, সেই আশাটাই করি। তা আপনার মতে কী মতামত সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন এবং এশিয়া কাপের ম্যাচ সবগুলো দেখবেন তো সেটা অবশ্যই কমেন্টে বলে দিবেন। আর দেখবেন কে কোন দলকে সাপোর্ট করবেন সেটাও আপনারা কমেন্টে বলে দিবেন। তো এশিয়া কাপের ম্যাচ আগামীকাল থেকে শুরু হচ্ছে। তো এশিয়া কাপের জন্য সবাই অপেক্ষা থাকেন এবং আমিও অপেক্ষায় আছি।